বাংলাদেশ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। এই 14 বছরে দলকে আমরা সুশৃঙ্খল রাখতে সক্ষম হয়েছি এবং একটা বিরল ঘটনা, এই 14 বছরের দলকে আমরা সবাই মিলে দলকে চাঁদাবাজ মুক্ত একটি রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনারা ইতিমধ্যে প্রমাণ পাবেন, কিশোরগঞ্জে যত ব্যবসায়ী আছে, যত সরকারি বেসরকারি অফিস আছে, আপনারা জিজ্ঞাসা করে জানতে পারবেন এই দলের নামে কোথাও থেকে 1 টাকা চাঁদা উত্তোলন হয় নাই। তাকে আমি মনে করি যে আমরা বিগত 14টি বছর এই দলকে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছি। কাজে যদি এর যে বৃহত্তর দায়িত্ব হয় সেই দায়িত্ব আমি অত্যন্ত সুশৃঙ্খলভাবে ন্যায়নিষ্ঠার সাথে আমি পালন করতে সক্ষম হব। আপনার কাছে প্রধান সমস্যা কি মনে হয়, কি কি সমস্যা রয়েছে? সমস্যার নিয়ন্ত্রণে বিশেষ করে পৌরসভার সমস্যা তো অনেক, যানজট, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, রাস্তাঘাট বিধ্বস্ত, অনেক সমস্যা করতে এই সমস্যাগুলো ধারাবাহিকভাবে সব সমাধান করতে হবে। এরপরে পৌরসভার বাহির বিনিয়োগ করতে রাস্তাঘাট ভাঙাচোরা বিধ্বস্ত, ওইগুলো আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বেহাল অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠিত করতে হবে। সবচেয়ে জাতীয় যে সবচেয়ে বড় সমস্যা হল মাদক। আজকে যুব সংস্কৃতি মাদক হ্রাস করতেছে। এই মাদকের সমস্যাকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই মাদকের সমস্যাকে আমাদেরকে নির্মূল করতে হবে। এটা জাতীয় বড় সমস্যা এবং আমি মনে করি যে সবাইকে নিয়ে যদি আন্তরিক চেষ্টা থাকে, যদি ইচ্ছা থাকে, তাহলে যে কোনো সমস্যা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে সেই সমস্যাকে সমাধান উত্তর মানে হলো জনগণ। আমরা বিগত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন আমাদের মূল লক্ষ্য ছিল একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। আমরা এখনো চাই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি বেছে নেবে। আমরা জনগণের রায়কে আমরা মাথা রেখে দেব। কিশোরগঞ্জের সরকার এখানেই বড় হয়েছে, এখানে সমস্যা ব্যাপক অবগত। আমি জানি মানুষের মৌলিক সমস্যা কি, শিক্ষা ব্যবস্থা, মানুষের সমস্যা, ইফতিজি, বেকারত্ব, সবগুলি একটা অসহনীয় পর্যায়ে আসে। একটা স্বাস্থ্য সেবার কিছু ঘাটতি আছে, বিভিন্ন হাসপাতালগুলোতে সমস্যা আছে। এটা গণস্বাস্থ্যের ব্যবস্থা, বেকার কর্মসংস্থানকে গণস্বাস্থ্যের ব্যবস্থা করে দেওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা অনেক সমস্যা জড়িত। তবে ধারাবাহিকভাবে আমি দেশের সাংবাদিক যারা কর্মযোদ্ধা তারা অবশ্যই সচেতন। আমি যদি নির্বাচিত হই বা নির্বাচন করি তাহলে আপনাদেরকে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমি এই সমস্যার সমাধান করা আমরা করতে চাই। কথা হয়েছে, আপনারা জানেন যে আপনার 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, তখন নির্বাচনের চিন্তা আমাদের মাথায় নেয়। গত 24-এর 5 আগস্টের পরে সরকারের পতন হয়েছে। এরপরেই কিন্তু আপনার অনেক প্রার্থী পাবেন আছে। গত 24-এর 5 আগস্টের পূর্বে নির্বাচনের চিন্তা আমাদের মাথায় ছিল। আমরা ছিলাম, আমি দেখেছেন আপনার, আমি সর্বক্ষণ রাজনীতিতে ছিলাম, শত কর্মসূচি হয়েছে, পুলিশের রাজনীতির শিকার হয়েছে, আমার সঙ্গে অন্য রাজনীতির শিকার হয়েছে। আমরা নির্বাচন প্রথমে মাথা ছিল, এরপরে 5 আগস্টের পরে আমাদের মাথার উপর ছিল দেশের সার্বিক অবস্থাকে নিয়ন্ত্রণ করা, দেশটাকে অস্থির অবস্থায় দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনা, সব মিলিয়ে আমরা নির্বাচন করছি। এরপরে আমাদের ধারণা ছিল আমাদের প্রিয় নেতা দেশটার কার্যক্রম যে ব্যক্তিরা 16 বছর যাবত দেশের বাইরে, উনি দেশে ফিরে আসবেন। কাজে নির্বাচন আমাদের করতে হবে, আমাদের নেতাদের বাইরে রেখে, দেশকে অস্থিতিশীল অবস্থা রেখে, দেশের দলের ভবিষ্যৎকে অন্ধকার রেখে নির্বাচন করতে হবে, যেতে হবে। এই ধরনের চিন্তা আমার মাথায় ছিল না। যেহেতু দল নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি এই মুহূর্তে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এটার পর্যায়েও কিছু আলোচনা আছে, আলোচনা করেছি। আমি ওনাদের সঙ্গে আরো বিশদ আলোচনা করব। এটা কি নির্বাচনের অংশ না? এটা কি নির্বাচনের বাইরে? আমি ইউনিয়ন পর্যায়ে সভা করেছি, থানা পর্যায়ে সভা করেছি, আমি একাধিক সভা করেছি, আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি। এটা কি নির্বাচনের অংশ না? এটা তো নির্বাচনী কাজের অংশ। কাজে আমি মনে করি নির্বাচনের কাজ করতে যেটা বোঝায়, এটা আমরা 14-15 বছরাবধি করতেছি, এটা নতুন করে করার কিছু নাই। শুধু যেটা করবে না, আমি প্রার্থীকে জানিয়ে দেবো শুধু মানুষ জনগণ এবং নেতা করবে। এই আসনে বিএনপির অনেক প্রার্থী, মানে অনেকেই মনোনয়ন চাচ্ছে,
ওই প্রার্থীদের সাথে আপনার সম্পর্ক কি, এবং আপনি যদি মনোনয়ন পান ওরা কি আপনার পক্ষে কাজ করবে নাকি গ্রুপে নিয়ে বিভক্ত হবে? অত্যন্ত বন্ধু সম্পর্ক, আমার সঙ্গে কারো বই সম্পর্ক নেই। আমি মনে করি আমরা সবাই ভাই ভাই। মনোনয়ন আমরা যদি সবাই চাই, আমরা এক মঞ্চে দাঁড়িয়ে সবাই আমরা এই জনগণের কাছে বলছেন, আমার কোনো আপত্তি নেই। আমি সহজভাবে মেনে দেবো যে কাউকে প্রার্থী করলেন, আমি একটা সহজভাবে মেনে নেবো। আমি অনুরোধ করবো অন্য প্রার্থীদের মধ্যে এই মনোমানসিকতা থাকে।